বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার এক ব্যক্তির 10 বছরের বেশি ক্ষমতায় না থাকা সহ উল্লেখ করা মতো সংস্কার প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনেও মতৈক্যে পৌঁছেছে তারা। তবে একমত হতে পারেনি উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে। সবশেষ এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও মতভেদ রয়েছে দলগুলোর। এই অবস্থার মধ্যেই স্বাক্ষর হতে যাচ্ছে জুলাই সনদ। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গেল ফেব্রুয়ারিতে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে শুরু হয় ঐকমত্য কমিশনের আলোচনা। 30টির বেশি রাজনৈতিক দলের সাথে বৈঠক চলে 3 ধাপে। 166টি প্রস্তাবের উপর নেওয়া হয় মতামত। 9 মাসের আলোচনার পর জুলাই সনদে ঠাঁই হয়েছে 84টি সংস্কার প্রস্তাব। এর মধ্যে 47 প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংশোধন করতে হবে। বাকি 37টি অধ্যাদেশ ও নির্বাহী আদেশে কার্যকর করা সম্ভব। এসব প্রস্তাবের মধ্যে 75টিতে একমত হয়েছে দলগুলো। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকার পক্ষে 30 রাজনৈতিক দল। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়ে একমত 31 দল। এগুলো যদি রাজনৈতিক দলগুলো ওন করে রাষ্ট্রের গণতন্ত্রায়নে এই পয়েন্টগুলো যে বিষয়তে ঐক্যমত হয়েছে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে হ্যাঁ, ফাইনালি এই জুলাই সনদের সাথে যদি জাতীয় পার্টি থাকতো, যদি আওয়ামী লীগ থাকতো, আমি বলছি তাহলে এটা তো অসাধারণ একটা ঘটনা হয়ে যেত বাংলাদেশের ইতিহাসে। বিএনপি সহ কয়েকটি দলের নোট অব ডিসেন্ট আছে 9 বিষয়ে। উচ্চকক্ষে পেয়ারের পক্ষে জামায়াত, এনসিপি সহ 23টি রাজনৈতিক দল। এতে আপত্তি আছে বিএনপি সহ 7 দলের। একই ব্যক্তি একসাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে না থাকার বিষয়েও ভিন্ন মত আছে দলটির। সমস্যাটা তৈরি হয়েছে সেটা হলো যে গণভোটটা আগে হবে না ইলেকশনের দিন হবে, এই তো বিষয়। এখন তো সিদ্ধান্ত নেওয়াটা চলে গেছে সরকারের হাতে। যেগুলো নোট অফ ডিসেন্ট আছে এগুলোর ব্যাপারে একটা অনিশ্চয়তা থাকবেই। তবে এটা নিয়েই তো চলতে হবে আমাদের সামনে, এটাকে তো আমরা অ্যাভয়েড করতে পারবো না। তৃতীয় ধাপের আলোচনা ছিল মূলত জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। তাতে গণভোট প্রসঙ্গে দলগুলো একমত হলেও সময়সীমা নিয়ে বিএনপি জামাতের ভিন্ন মত আছে। বিএনপি চায় সংসদ নির্বাচনের সাথে একই দিন গণভোট হবে, আর জামাতের দাবি নভেম্বরে। আবার এনসিপি চায় ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি। প্রত্যেকটা পরিবর্তনের স্থায়িত্ব রাজনৈতিক বোঝাপড়া এবং রাজনৈতিক সরকারের উপর নির্ভর করছে। অনারেবল চিফ অ্যাডভাইজার উনি যদি বলেন আগামী 1 মাস পরে নির্বাচন হবে, যদি উনি এই কথাটা বলেন যে আমি আর পরে আর পারবো না, আমার আর ইচ্ছা করছে না, তাতে ওনারা সবাই 1 মাস পরে নির্বাচন যাবেন। যে সমস্ত এক্সপেকটেশনগুলো আমাদের ছিল 24-এর গণঅভ্যুত্থানের পরে, তার কোনোটাই তো আসলে এখন পর্যন্ত আমরা অর্জন করতে দেখিনি বা পারি। বুঝতেই পারছেন যে এখানে যার যার সুবিধার গেমের ব্যাপারটা তো আছেই। আবার বড় বড় রাজনৈতিক দলগুলো অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামতকে সঠিকভাবে মূল্যায়ন না করার অভিযোগও কিন্তু আছে অনেকের মধ্যে। তাদের মতে জুলাই আন্দোলন বিবেচনায় রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তনে সদিচ্ছা দেখাতে পারেনি রাজনৈতিক দলগুলো। দলীয় স্বার্থই বেশি প্রাধান্য পেয়েছে চূড়ান্ত জুলাই সনদে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।